রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম পুরোপুরি ভেঙে গেছে। ট্রেনিং গ্রাউন্ডে ফাইট, প্লেয়ারদের ইগোর লড়াই, একজন আরেকজনের সাথে ফাইট করে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। কোচের সিদ্ধান্ত নিয়ে প্লেয়াররা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মাদ্রিদের এই দুর্দিনে মাদ্রিদ ফ্যানরা একজনকে সবচেয়ে বেশি মনে করছে, আর সেই মানুষটা হচ্ছে সার্জিও রামোস। সেই চিরচেনা মানুষ, যিনি চিরকাল নিয়ন্ত্রণ করতেন পুরো দলকে। তিনি শুধু একজন ডিফেন্ডার ছিলেন না, তিনি ছিলেন ড্রেসিং রুমের রাজা। একবার ভাবুন তো, একই দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইগো, গ্যারেথ বেলের চাপ, করিম বেনজেমার নীরব ব্যক্তিত্ব, টাচ লাইনে লুকা মদ্রিচ, টনি ক্রুস, মার্সেলো এবং টাচ লাইনে জিনেদিন জিদান। এটা ছিল ফুটবল ইতিহাসের সেরা স্কোয়াড, এবং সেরা স্কোয়াডগুলোর মধ্যে সবচেয়ে বড় লড়াই হলো অহংকারের লড়াই। কিন্তু সেই ড্রেসিং রুম নিয়ন্ত্রণ করত কে জানেন? সার্জিও রামোস। টানা তৃতীয়বার ইউসিএল শিরোপা শুধু কৌশল দিয়ে জেতা যায় না, টানা তৃতীয়বার জিততে হলে ড্রেসিং রুম শাসন করতে হয়। আর শাসন করার অর্থ হল প্রত্যেকের প্রতি সম্মান এবং প্রত্যেকের ভয়কে একত্রিত করা। রোনালদো যখন রেগে যেতেন, রামোস তখন তাকে বোঝাতেন। গ্যারেথ বেল এবং রোনালদোর মধ্যে যখন উত্তেজনা চরমে উঠত, রামোস তখন তা সামলে নিতেন। দল যখন মানসিকভাবে ভেঙে পড়ত, রামোস তখন মাঝখানে দাঁড়িয়ে থাকতেন। রামোস তাদের কথা বলে আরও শক্তিশালী করে তুলেছিলেন। আজ রিয়াল মাদ্রিদে তারকা আছে ঠিকই, কিন্তু কোনো নেতা নেই। তাদের প্রতিভা আছে, কিন্তু নিয়ন্ত্রণ নেই। তাদের গ্যালাক্টিকো আছে, কিন্তু ড্রেসিং রুমের রাজা নেই। আর হয়তো এ কারণেই সার্জিও রামোস সরে দাঁড়ানোর মুহূর্তেই রিয়াল মাদ্রিদের সর্বশ্রেষ্ঠ যুগের অবসান ঘটেছিল। তার মতো একজন লিডার না থাকার কারণে মাদ্রিদের তারকা প্লেয়ারদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে গিয়েছে। রুডিগার ক্যারারাসকে থাপ্পড় মারতে পারতেছে, কোচ নিয়ে একের পর এক অভিযোগ করে কোচ তাড়িয়ে দিতে পারছে। কোচের ট্যাকটিক্স প্লেয়ারদের পছন্দ হচ্ছে না। কিন্তু রিয়াল মাদ্রিদে এর আগে বর্তমানের বড় বড় স্টার প্লেয়ার খেলে গেছে, কিন্তু এই পরিমাণ ড্রেসিং রুম অগোছালো হয়নি। আপনারা জানেন, রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের মধ্যে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে। প্রথম দিকে রুডিগার ক্যারেরাসকে থাপ্পড় মেরেছিল। সেই ঘটনা মিটমাট হতে না হতেই আরেক ঘটনা সামনে চলে আসছে। চোয়ামিনি আর ক্যাপ্টেন ভালভার্দে নাকি একদিন ট্রেনিং করার সময় তর্কাতর্কিতে লিপ্ত হয়েছিল এবং হাতাহাতির পর্যায়ে চলে গেছিল। এর পরের দিন আবার সব মিটমাট করে নিলেও ট্রেনিং করার সময় ভালভার্দে বারবার চোয়ামিনিকে ব্যাট ট্যাকেল করছিল, ইচ্ছে করে ইনজুরি করার উদ্দেশ্যে। চোয়ামিনি ভালভার্দের সাথে হাত মিলাতে আসলেও হাত মিলায়নি। আর এসব ঘটনা নিয়েই তাদের মধ্যে আরেক দফায় হাতাহাতি হয়। আর চোয়ামিনি তাকে এমন আঘাত করে যে হসপিটালে চলে যেতে হয়। শোনা যায় ভালভার্দের স্মৃতিশক্তি চলে গেছে। যেখানে ক্যাপ্টেন ভালভার্দের উচিত ছিল ইগোর লড়াই বাদ দিয়ে সবকিছু মিটমাট করে নেওয়া, সবার লড়াইও মিটমাট করে দেওয়া, সেখানে তিনি নিচেই এমন অপেশাদারিত্ব দেখালেন। এই অবস্থায় মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া নিশ্চুপ হয়ে গেছেন। এই বিষয়টি আবার মাদ্রিদ কর্তৃপক্ষের পছন্দ হয়নি। এমনিতেই এমবাপ্পেকে নিয়ে আসার পর 2 সিজন ট্রফিলেস, তার উপর ড্রেসিং রুমে এমন অপ্রত্যাশিত সব ঘটনা মাদ্রিদ ফ্যানদের ভেঙে দিচ্ছে। মাদ্রিদ কর্তৃপক্ষ আলভারো আরবেলোয়ার সাথে চুক্তি শেষ করতে চাচ্ছে, সিজন শেষে নতুন পরিকল্পনা করতে চাচ্ছে, এবং মাদ্রিদের প্রথম পছন্দ হিসেবে আছে হোসে মরিনহো। তা আপনাদের কি মনে হয়, মাদ্রিদের এই অবস্থা থেকে বের হতে কি প্রয়োজন? যোগ্য কোচ, নাকি রামোসের মতোই একজন শক্তিশালী লিডার?